ঘটনাটা জানি না বাবা কবে আমাদের এই সমস্যার সমাধান হবে। সত্যি কথা বলতে খুবই একটা দুঃখিতজনক ঘটনা। তো এখানে অনেক দিন ধরে আন্দোলন হচ্ছে, কিন্তু সেই আন্দোলনের সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে না গাইস। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমার কাজ থেকেই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আজকে কাজ থেকে বেরোতে না বেরোতে গাইস এত বৃষ্টি তোমাদেরকে কি বলবো। তো আজকে আমি যাচ্ছি কোথায় বলো তো, আজকে আমি কাজ ছুটির পরে বাড়ি যাচ্ছি না, তো আজকে আমি একটু যাচ্ছি আন্টির বাড়ি। তো আন্টির বাড়ি আজকে ডিনার পার্টি ছিল, তো চলে যাবো। ওই জন্য আন্টির বাড়ি যাবো বলে একটু মিষ্টি কিনে নিলাম। তো যাই হোক, মিষ্টি কেনার পরে এদিকে দেখতে পাচ্ছ অটোতে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, অটো করে চলে আসলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিলো গাইস, তো সেই কারণে আমি আর তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না। তো দেখতে পাচ্ছ আমি স্যারের বাড়ি চলে এসেছি, এবার লিফটে উঠবো। তো গাইস আমি তো হাফ ভিজেই গেছি, এত পরিমাণের বৃষ্টি হচ্ছিলো। তার মধ্যে না আমার ছাতাটাও না ভেঙে গেছে, কি বলবো। আর এত কষ্ট হচ্ছে গাইস, ছাতাটা ভেঙে যাওয়ার পরে আমার না খুবই কষ্ট লাগছিল। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ মিনি আমার কোলে আসবে বলে মিনি ছটপট করছে। তো মিনিটাকে নিয়ে একটু চটকালাম। মিনি দেখো চুপ করে আমার পাশে বসে আছে, আর ও কি সুন্দর কথা শুনছে না, আমার কি ভালো লাগছে। মিনি দেখো আমার পায়ের কাছে এসে বসে পড়েছে। এবারে কি করা যাবে, তো যাই হোক ও বসে পড়েছে, একটু ওর গায়ে হাত বুলিয়ে দিলাম। আর এদিকে দেখো এই যে আরজি করার ব্যাপারটা নিয়ে এত যে ঝামেলা হচ্ছে, সেই ঝামেলার সমাধান তো কিছুতেই হচ্ছে না। তো তোমরা ভাববে যে দিদি এতদিনে ভিডিওটা এতদিন কেন ছাড়োনি, তুমি আজকে কেন ছাড়লে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি ছাড়ার কারণ আছে, কারণ আমার এত পরিমাণের কাজের চাপ বন্ধুরা, তোমাদেরকে কি বলবো যে কাজের চাপের ওপর চাপ, আমি যে কী হারে কাজের চাপে আছি তোমরা খালি বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে খাবার আছে স্যারের কাছ থেকেই শুনে নিই। বলুন কি কি আছে। ফার্স্টে এটা হলো মুগের ডাল, এখানে পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। এটা হচ্ছে দই মাছ, এটা ধোকার ডালনা, এটা হচ্ছে পাবদা মাছের সর্ষে। তো তোমরা দেখতেই পেলে কি কি ছিল। তো যাই হোক, আমি চেটে পুটে খাওয়ার পরে দেখতে পাচ্ছি এদিকে মিনি বসেছিল, তো আমিও খেয়ে নিয়েছি, হাতটা ধুয়ে নিয়েছি। তো যাই হোক, অনেক খেয়ে নিয়েছি গাছ, তোমাদের কি বলবো। তো প্রচুর পরিমাণে ভাত খাওয়ার পরে তো আমি আর নড়তে চড়তে পারছি না। তো যাই হোক, আমাকে তো বাড়ি যেতেই হবে। এদিকে দেখতেই পাচ্ছ মিনিও টয়লেটে যাবে, তো স্যারও আমার সাথে নেমে গেল তো মিনিকে নিয়ে। তো স্যারের এখানে জায়গাটা অবশ্যই তোমরা দেখেছো। তো মাঝখানে তোমাদেরকে অনেক কথা বলা হয়নি। তো আর না, তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি যে আমার ভয়েস নিয়ে কেউ কিচ্ছু আমাকে বলবে না, কারণ ভয়েসটা প্রচুর খারাপ হয়ে গেছে আমার, কারণ খুব ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার কারণেই এরকম ভয়েস আসছে। আর এতদিন পরে ব্লগ ছাড়ছি বলে কেউ কিছু মনে করো না। আর আমার ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো যাই হোক, এদিকে আন্টিকে আমি টাটা বলে আমি তো চলে গেলাম বাড়ি। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি না ছাতাটা নিতে ভুলে গেছিলাম, তো আমি আবার রিটার্ন এসলাম। দেখতে পাচ্ছ ছাতাটা আন্টি আমাকে দিয়ে দিল, দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি আবার রাস্তায় দেখলাম। তো যাই হোক, তো চলো যাওয়া যাক। আর দাদা আমাকে ফোন করলো যে আজকে মোমো আনিস, তো আজ দাদা বৌদিরাও আছে। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে বৃষ্টির মরশুমে, এই জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার হাসি, আর এত খেয়ে ফেলেছি না, হাঁটতেও কষ্ট হচ্ছে গাইস। সেখান থেকে যে একটু হেঁটে গিয়ে অটোতে উঠবো তাও কষ্ট। তো যাই হোক, এদিকে আমি দেখতে পাচ্ছি অটোতে উঠে পড়েছি। অটোতে ওঠার পরে এক্ষুনি নেমে যাবো। আর আমাদের এই জাস্টিস তো কমছেও না, আর এটা সমস্যার সমাধানও হচ্ছে না আমাদের এই কলকাতাতে, যে কি হলো কে জানে গাইস। এদিকে চারদিকে জাস্টিস হচ্ছে। তো যাই হোক, আমি এখানে কয়েক মিনিট দাঁড়ালাম। তো যাই হোক, এখান থেকে মোমো নিতে চলে আসলাম, কারণ ভাইজি বলেছে মোমো খাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ মোমোটা নিয়ে নেবো। মোমোটা নিয়ে নেওয়ার পরে এখন আমি আমার বাড়ির রওনা দেবো, কারণ রাত হয়ে যাচ্ছে, আর বেশি রাত হয়ে গেলে মোমোটা ঠান্ডা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো সেই কারণে আমরা চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি একাই আছি আপাতত। আর দেখতেই পাচ্ছ এখানে গড়িয়া কত ভিড় হয়েছে, গড়িয়ার মোড়ে। এটা প্রত্যেক দিন এই আন্দোলনটা করছে, কিন্তু তাও এটার সমস্যার সমাধানটা পাওয়া যাচ্ছে না। আর আমাকে দেখো কেমন লাগছে জানো তো। মোমোটা না আমি এক কাজ করলাম যে ব্যাগে ঢুকিয়ে নিই, ব্যাগে ঢুকিয়ে নিলে মোমোটাও গরম থাকবে, স্যুপটাও গরম। এই কারণে ব্যাগে ঢুকিয়ে নিলাম। ব্যাগে ঢুকিয়ে নেওয়ার পরে অটো স্ট্যান্ডে চলে আসলাম গাইস। আর অটো স্ট্যান্ডগুলো দেখো পুরো অটো ফাঁকা আছে। তো যাই হোক, তাড়াতাড়ি আজকে অটো পেয়ে গেলাম, বাড়িও পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে ভাইজির কথাগুলো শোনো। আর কত স্যার ঠিক আছে, দেখি এদিকে তাকাও।
কুদ্দুস আচ্ছা কুদ্দুস আমি কি এনেছি চলো খাবে না কি এনেছি দেখবে চলো বলো কি এনেছে বলো বলো আরে এইদিকে তাকাও বাবা কি হয়েছে তোমার কি হয়েছে একটু তাকাও বাবা একটুকুনি তাকাও কুদ্দুস কুদ্দুস লে টুনির মা কই কুদ্দুস টুনির মা কই ডাকো টুনির মাকে টুনির মা এটা টুনির মা টুনির আব্বু কই টুনির আব্বু আর টুনিটা কই টুনিটা টুনিটা কে তুমি তো টুনি টুনির আব্বু টুনির মা টুনির আব্বু আর এটা হলো টুনি পেলে তো যাই হোক আমি তো খেয়ে এসেছি আমি তো মোমো খাবো না তো দেখতেই পাচ্ছি এদিকে বোন মোমোগুলো এ করছে তো ব্লগ করছে বলে কি দিদি এটা একটু ভিডিও কর তো আমি একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছ চাটনি মোমো সব মানে স্যুপ টুপ ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে দাদার খাওয়ার রিয়াকশানটা দেখবে তোমরা দাদা বলছে এটা জবাই করা কি জবাই করা না তো সেই কারণে একটু কনফিউজ ছিল তো চলো এখন সবাই মিলে মানে মোমো খাবে তো ভালো মতন চাটনি মিশিয়ে নিয়েছে তো দেখতেই পাচ্ছ এদিকে আমার দাদা যখন মোমোটা খাবে আমার দাদার মুখের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে আর এদিকে দেখো আমার ভাইজিকে দেখো ঝাল লেগেছে আমার বোন চাটনি শুদ্ধ ওকে মোমো দিয়ে দিয়েছে আর চাটনিটা মারাত্মক ঝাল গাইস তো এদিকে বাবাকেও দিয়ে আসলো মানে মোমো আর এদিকে আমার দাদা খাবে এবারে দেখো আমার দাদার মুখের দিকে তাকাবে আমি দেখো আমার দাদা ভয় ভয় করে খাচ্ছে যে এটা জবাই করা কি জবাই করা নয় তো যাই হোক আমার ভাবির খেয়ে তো খুবই ভালো লাগলো আমার দাদারও খেয়ে ভালো লাগলো আর স্যুপটা বলতে গেলে একটু গরম করে নিলে আরো ভালো হতো কারণ মোমোটা ছিল মোমোটা গরম ছিল কিন্তু কেমন ঝাল 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 তুমি ওটা চাটনি লে কেন খুবই ঝাল তো মুখ দাও নেবু লাগছে কি বলবো তোমাদেরকে যাই হোক নাও মানে মোমোর চাটনিটা দেখো একটু করে কেমন কেমন ভালো লেগেছে ঝাল ঝাল কেমন দেখাও তো চাটনিটাই খাচ্ছে মোমোটাও তেমন খাই দিয়ে সব বোনও খেয়ে নিল না দেখো কাচ্চা আর সিদ্ধ করে দিচ্ছি কই খেয়ে রাখো হ্যাঁ এবার জিবে না কেমন একদম মানে দেখাবি কেমন এদিকে দেখো চাটনি খাওয়ার রেসারি ছিল ছাড়া আমার ভাবি তো ঘুমিয়ে পড়েছিল ওকে ঘুম থেকে তোলা হয়েছে তো যাই হোক এদিকে দেখো সবাই কুদ্দুস মোমো খাচ্ছে আর ও ভাবলো স্যুপ খাবো স্যুপটা একটু তারপরে বললো আমি আর খাবো না পিটি ঠান্ডা তো লাগবে তো দেখো এত ঝাল লেগেছে খাবার মধ্যে তুলি ফেলে দিয়েছে হাসি যা লেগেছে ঝাল লেগেছে প্রচুর পরিমাণে ঝাল লেগেছে তো দেখো গরম গরম খেতে আর বোঝাই যেত না তখন আরো টেস্টটা আসতো আমি ওই জন্য ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও